ট্রাম্পটা মুতাফা। আমি কেন বলছি যে সে আজকে যে টুইট করছে, যে টুইটের ভাষাগুলো আপনারা পড়ে দেখেন যে কি ধরনের। আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট, যিনি কিনা বিশ্বের প্রেসিডেন্ট, তার টুইটের মানে মানে ভাষাগত দিক দেখেন কি, মানে মেন্টালিভাবে এতটাই সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, সে যে এই ধরনের টুইট করতে বাধ্য হয়েছে। যে এই যুদ্ধে যে আমেরিকার যে শোচনীয় পরাজয় হচ্ছে, যে সে ইরানের সাথে পাচ্ছে না, যেভাবে তারা প্ল্যানিং করছিল সব ব্যর্থ, এবং মধ্যপ্রাচ্যের যে শর্তগুলো দেশে ইরান, যে পেট্রোডলার বাদে চীনের মুদ্রায় তেল নিয়ে আসতে হবে, মধ্যপ্রাচ্যে তাদের কোনো বেজ রাখা যাবে না, কোনো মিলিটারি পাওয়ার রাখা যাবে না, এবং হরমুজ প্রণালীতে ইরান কী করবে, ট্রোল আদায় করবে। সুতরাং এই যে শর্ত দেশে ট্রাম্পকে ইরান যুদ্ধবন্ধ করার জন্য, এবং ট্রাম্পের কোনো চুক্তি তারা মারেনি, যে কারণে ট্রাম্প আবার তাদের হুমকি দিয়েছে এবং এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। সুতরাং ট্রাম্পের এই টুইট দেখে বোঝা যায় যে আগামী দিনগুলো খুব ভয়াবহ, এবং ট্রাম্পের মাথা গেছে যে তারা ইরানের সাথে কোনোভাবেই যুদ্ধে পেরে উঠতেছে না। তবে আগামীতে যে আসলে ট্রাম্পের টুইট অনুযায়ী তেমন কাজ করবে কিনা আমার মনে হয় না, কারণ ট্রাম্প অলরেডি ভয় পেয়ে গেছে। যদি এত হামলা দামলা যেহেতু সে করছে, তাহলে আপনি বোঝেন যে যুদ্ধে তাদের আসলে শোচনীয় পরাজয় হয়েছে। তারা কোনোভাবে এই যুদ্ধ কন্টিনিউ করতে পারছে না, যে কারণে সে শব্দ বোমা দিয়েই সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে। আর পরমাণু অস্ত্র, ওটা আসলে ইউজ করা একদম সহজ না। আমরা যতটা সহজ মনে করি, এটা একদম সহজ না। ওটা একবারই ইউজ করছিল আমেরিকা, সেটা 45 সালে, যখন ওদের কাছেই খালি ছিল। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে ট্রাম্প একটা মুদাফা।